তো ওতে কি হয়, বয়েজ গ্রো আপ টিমিড, স্ক্যার্ড অ্যান্ড ফিয়ারফুল অফ স্ট্যান্ডিং আউট। এখন বুঝছো, এই যে ক্রিটিসিজমের ভয়, লোকেরা কি বলবে, পাড়ার ছেলেরা কি বলবে, পাড়ার লোকেরা কি বলবে, এইটা ভেবে ওদের মধ্যে, আমি তো সাইকোলজি স্টাডি করি, আমি 26 ইয়ার্স ধরে সাইকোলজি স্টাডি করছি, তো আমি একটা জিনিস প্যাটার্ন পেয়েছি সব বাঙালি ছেলেদের মধ্যে, যে ওরা যখন বড় হয়ে যায় তো ওরা টিমেড থাকে, ওরা ফিয়ারফুল থাকে, আর ওরা স্ক্যার্ড থাকে অফ স্ট্যান্ডিং আউট। আর বলে একটা বাঙালিদের মধ্যে একটা টিপিক্যাল, বিকজ আমি যে তখন যে যেতাম কলকাতায় 20 বছর আগে, তখন গোপ রাখার খুব ফ্যাশন ছিল, বিকজ সৌরভ গাঙ্গুলি ওরও গোপ ছিল, নন নায়ের মতোই ছিল বাট ছিল। তো তখন গোপ রাখাটাকে খুব বড় জিনিস মানা যেত। তো আমার যত দাদারা, বাপ্পাদা বাপ্পাটা তো একটা কমন নেম থাকেই, আমার তো দুটো তিনটে দাদাদের নাম বাপ্পাদা হচ্ছে, সব দাদাদের মধ্যে একটা জিনিস কমন, গোপ রাখবেই। আর ওদের ওদের আমি রাখতাম না, না। তো আমাকে বলতে, আরে মেয়ে 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 ভাব আসছে তোর মধ্যে থেকে, মেয়ের মতো লাগছিস দেখতে। ওদের মধ্যে এমনি হচ্ছে যে গোপ না থাকলে ইউ আর আ গার্ল, ওকে। তো ওদের মধ্যে যে দাদারা যে আছে, ওদেরও আমি, ওরা আমাকে বলতো যে তুই গোপ রাখিস না, তোর কিছু হয় না। বললাম না, বোম্বেতে মানে ইট ইজ কমপ্লিটলি ফাইন, মুম্বাইতে কারো গোপ টোপ থাকে না, মানে ইট ইজ ফাইন, কার না থাকলো। বলতে, রে আমারও ভাল লাগে না রে, আমার না মার আর মায়ের যে বোনরা, মানে কি মাসিরা, মানে আমার যা পয়সা ওদের ওটা মাসি হয়ে গেল না, মাসিরা আমাকে খিস্তি দিয়ে দিয়ে যে গোপ না রাখলে তুই মেয়ে লাগবি, তোর বিয়ে হবে না, এইসব বলে বলে করেছে, তো আমারও গোপ ভালো লাগে না। তো ওরা, এখন আমি কি নোটিস করলাম, বাট একটা কাজন ছিল চুচড়োর যে পিসির কাজন, যে ওর যে ছোট ছেলে, ও বড় ছেলে অ্যাজ ইউজুয়াল বাপ্পাই নাম, গোপ রাখবে। ওর যে ছোট ছেলে, ও একটু রেবেল টাইপের ছিল আমার মতো, বলেও আমার বেস্ট ফ্রেন্ড ছিল, বিকজ ওর থিঙ্কিংটা আমার সাথে অনেকটা ম্যাচ হতো। ও রেবেল ছিল, কারো পারওয়া করতো না, আলাদা আউট অফ দ্য ওয়ে গিয়েও করেছে যাও করেছে, বলে হি ওয়াজ মাই বেস্ট ফ্রেন্ড দ্যাট টাইম। এখন না, এখন মানে ও ম্যারিড হয়ে ঝরুকা গুলাম বেনে গেছে, তো আমি ঝরুকা গুলামদের একদম টলারেট করে না, ইউ নো দ্যাট, বাট ও টিপিক্যাল ঝরুকা গুলাম হয়ে গেছে, যার উপরে আমি ভিডিওসও বানিয়েছি আগে। ইনফ্যাক্ট ঝরুকা গুলামে আমি আলাদা আলাদা একটা সেপারেট ডেডিকেটেড সেগমেন্ট বানাবো, নেক্সট ভিডিও আমি ওটাকেই কভার করবো, ওকে, মনে এলো, বিকজ আমারগুলো আনস্ক্রিপ্টেড থাকে ভিডিওস। তো ওর মধ্যে আমি কি দেখেছি, যে ওর গোপ চাই না, তাও ওকে রাখতে হচ্ছে। কেন? পিসিরা মানে ওর যে মাসিরা বলেছে, যেরা আমার পিসি হয়, চারটে চারটে আমার পিসি আছে, তো ওদের ওটা মাসি হয়ে গেল না, তো অমনিও ব্যাপারটা হয়ে যাচ্ছে। তো ওতে কি হচ্ছে, দে গ্রো আপ টিমিড, উইক, শাই অ্যান্ড স্কেয়ার্ড টু স্ট্যান্ড আউট। ওদের মধ্যে একটা, যে স্ট্যান্ড আউট হওয়ার জন্য একটা গাটস চায় না, যেমনি আমি স্ট্যান্ড আউট। ফর এক্সাম্পল দেখো, এটাই এটাই দেখানো, এটা আমার মায়ের দুপাট্টা হচ্ছে, আমার মায়ের, ওইটাকে আমি আমার, মানে আমি আই গেট ওয়ার্মথ, তখন এটাই আমি লাস্ট 2-3 দিন ধরে, আমার মায়ের, আমার বার্থডে ছিল তো বলে আমি পরেছিলাম, বাট এটাই আমার একটা স্টাইল স্টেটমেন্ট হয়ে গেছে, তখন আমি আমি কন্টিনিউ করছি এটা পরা। তো এটা দিয়ে কি হচ্ছে, আই এম নট স্কেয়ার্ড টু স্ট্যান্ড আউট। না তো আপনারা বলবে, একটা ছেলে হয়ে তুমি একটা মেয়ের দুপাট্টা পরছো, ওড়নি পরছো তুমি, ইটস আ ফেমিনাইন ট্রেট না, বাট আই এম নট স্কেয়ার্ড টু স্ট্যান্ড আউট। আমি এটাকেই আমার স্টাইল, এটাকেই আমি আমার স্টাইল স্টেটমেন্ট বানিয়ে দিলাম। কেন? আমি এক্সাম্পল দিচ্ছি, আমি নিজের বাড়াওয়া করছি না, আমি এক্সাম্পল দিচ্ছি, মনে এলো বলে, মানে কিছু একটা অ্যানালজি দিতে হবে, তো এটা আমি নিজের স্টাইল স্টেটমেন্ট বানিয়ে দিলাম, একটা মেয়ের ওড়নিটাকেও একটা স্টাইল স্টেটমেন্ট বেনে গেল এটা আমার। বাট এইটাই একটা বাঙালি ছেলে করার আগে 10 বার ভাববে, আরে এটা তো মেয়ের ওড়নি হচ্ছে, ছেলেরা থোড়ি করতে পারে এটা, মেয়ে হয়ে যাবি তুই, এরকম মানে অ্যানালজিটা বুঝলে। এটা আমি বাই দ্য ওয়ে, এটা আমি এক্সাম্পল দেওয়ার জন্য ওড়নিটা পড়িনি, আমার হিন্দি চ্যানেলের আগের ভিডিওস গুলো দেখে নিন, আমি এটা লাস্ট 2-3 দিন ধরেই পড়ছি এটা, বাট এটা একদম পারফেক্ট ফিট হলো অ্যানালজিটা। এটা একটা বাঙালি ছেলে হলে বলবে, আরে ওড়নি কেন পড়ছেন দাদা, এটা তো একটা মেয়েদের জিনিস হচ্ছে। তো বুঝছেন, দে আর স্কেয়ার্ড টু স্ট্যান্ড আউট, উইচ আই এম নট, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট ডিফার্স মি, ইনস্পাইট অফ মি বিং আ বেঙ্গলি বয়। এটাই আমাকে ডিফার করছে একটা বাঙালি, ওই ম্যাট্রিক্স থেকে আমি বেরিয়ে গেছি। বাট আপনার ওই ম্যাট্রিক্স না আছে, এই ম্যাট্রিক্সটাতেই পড়ে আছেন, এইটাই ভেবে যে ওরা কি ভাববে, ফিয়ার টু স্ট্যান্ড আউট, এইটাকে আপনাদের কাটাতে হবে।